সবাইকে অন্নপূর্ণা রান্নাঘরের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাঙালির ঐতিহ্যবাহী ঘণ্ট রান্নার একটি রেসিপি। এই রেসিপির জন্য যেসব উপকরণগুলো আমি নিয়েছি সেসবগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ঠুমুর নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তারপর নিয়েছি সজনে ডাঁটা, তারপর নিয়েছি এগুলোকে তারা বলে, তারা, কাট্টোস, আসলে নামগুলো খুব হাস্যকর। তারপর হচ্ছে আলিয়া, এগুলো হচ্ছে আলিয়া, এগুলো দেখতে পাচ্ছেন কাঁচকলা। তারপর আমি এখানের ভিতর আরো অনেকগুলো সবজি আছে যেগুলোর নাম কিন্তু আমি ঠিক মতো জানি না, আমি কেটে কুটে নিয়েছি, নামটা বলতে পারছি না, এর জন্য সরি। তারপর আমি নিয়েছি ডালের বড়ি, এরপর নিয়েছি আদা, এবার পোস্ত পেস্ট, সর্ষে পেস্ট, এখানে নিয়েছি আমি কাঁচা ডাল বাটা, এরপর নিয়েছি টমেটো, নিয়েছি শুকনো মরিচ ও কাঁচা মরিচ, নিয়েছি ধনেপাতা কুচি, এরপর নিয়েছি আমি শুকনো শিমের বিচি, এগুলো আমি ভেজে নিব। এবার একটি পাত্রে তেল বসিয়ে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা ভেজে এর মধ্যে আমি আগে থেকে যে সবজিগুলো সিদ্ধ করে রাখতে হয় ওই সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এরপর অন্যান্য সবজিগুলো আমি ভেজে নিব। এখানে বাঁধাকপিও দিয়েছি আমি, পটলও দিয়েছি, মোট কথা অনেক রকম সবজি আমি এখানে অ্যাড করেছি। আমি এবার সবগুলো ভেজে নিব একসাথে। আমি বারবার নাড়িয়ে নিচ্ছি যাতে সবজিটা একটু ভাজা ভাজা হয়। এবার আমি দিয়ে দিব কুমড়ো পাতা, বরবটি, শসা, এগুলো দিয়ে আবার হালকা করে ভেজে নিব। এরপর আমি বারবার নাড়ব। এবার ঢাকনা দিয়ে রেখে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটা সফট হয়ে যাওয়ার জন্য আমি লবণ অ্যাড করছি। লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব, আবার ঢেকে রাখবো যাতে সবজিটা সফট হয়ে যায়, সবজি থেকে যাতে পানি বের হয়। এ পর্যায়ে একটি বাটিতে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর জিরা আর গুঁড়া সবগুলো একসাথে দিয়ে আমি পেস্ট তৈরি করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে কষা হয়ে গেলে আমি অ্যাড করছি তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো শিমের বিচি। এবার আমি আবারও একটু নেড়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে একটু জল অ্যাড করছি পরিমাণ মতো। এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব। ঢাকনাটা তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিব টমেটো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, কাঁচা বড়ি আর হচ্ছে আপনার শুকনো ডালের বড়ি, দুইটাই আমি দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়িয়ে নিব। এখন আমি দিয়ে দিব এলাচ আর দারচিনি, লবঙ্গ। এরপর আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পর আমি শুকনো মরিচটা একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও একটু নাড়িয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, এটা স্বাদের জন্য ভালো হয়, নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে আর ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। অ্যাড করছি ধনেপাতা। ধনেপাতা অ্যাড করার পর আমি আবার একটু নেড়ে নিব। এই পর্যায়ে তরকারিটা আমার রেডি হয়ে গেল। আমি পরিবেশনের জন্য সার্ভিং বাটিতে নিয়ে নিলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক ও শেয়ার দিবেন।